মোহাম্মদ আলীর অফ স্টাম্পের বাইরের বল স্কোয়ার কাটের চেষ্টা জাকির হাসানের, তবে বল ব্যাটে আসেনি, ঠিকঠাক চলে গেছে উইকেট রক্ষক সরফরাজ আহমেদের গ্লাভসে। অন্য সাধারণ একটা ডেলিভারির মতোই রিয়াকশন সবার। তবে কিছুক্ষণ বাদেই এই সাধারণ ডেলিভারি বড় আক্ষেপের কারণ হয়ে দাঁড়ায় পাকিস্তানের সামনে, কারণ টিভি রিপ্লেতে দেখা যায় ওই বলটা জাকিরের ব্যাটের নিচের কানায় হালকা ছুঁয়ে গেছে। অর্থাৎ আবেদন করলে কিংবা রিভিউ নিলে আউট হতে পারতেন টাইগার ওপেনার। পাকদের ভুলে নিশ্চিত একটা জীবন পান ৩০ রানে থাকা জাকির হাসান। সব মিলিয়ে শেষ দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ, তবে জীবন পাওয়া জাকির এরপর আর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। মীর হামজার গুড লেন্থে পিচ করে কিছুটা বেরিয়ে যাওয়া বলটিতে লাইন মিস করেন টাইগার ব্যাটার, ফলে বল গিয়ে ভেঙেছে তার স্টাম্প। ৩৯ বলে কার্যকর ৪০ রান করে বোল্ড হয়েছেন জাকির। বাংলাদেশের ওপেনিং জুটি ভেঙেছে ৫৮ রানে। জীবন পেয়েছেন আরেক ওপেনার সাদমান ইসলামও। এবার মীর হামজার বল, ব্যাকঅফ লেন্থের ডেলিভারিটা ব্যাকফুটে পাঞ্চ করার চেষ্টা করেন টাইগার ওপেনার, তবে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় থার্ড স্লিপে, যেখানে ঝাঁপিয়ে পড়ে ক্যাচের চেষ্টা আগা সালমানের। বেশ কঠিন, তবে সুযোগটি লুফে নিতে পারেননি সালমান। নিশ্চিত একটা জীবন পান সাদমান। তবে জাকিরের মতোই বেঁচে গেলেও বেশিক্ষণ আর টিকতে পারেননি সাদমান নিজেও। খুররাম শেহজাদের হাফ বলিতে সহজ ক্যাচ তুলে দিয়েছেন শান মাসুদের হাতে, ফিরেছেন ২৪ রান করে। ৭০ রানে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ। টাইগারদের যেতে হবে ১৮৫ রান অবধি। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্জি।